নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাঘরে, সকালের জলখাবার নিয়ে। কি রান্না করব? রুটি তো প্রত্যেক দিনই হয়, তরকারি নিয়ে বাদে একটা সমস্যা যে কি তরকারি করব। আজকে রয়েছে কুমড়ো, তা ভাবলাম একটু ছোট ছোট করে কুমড়ো আর আলু একটু তরকারি করে নিই। কুমড়ো খেতেও ওদের অ্যালার্জি, যেন কুমড়োও খেতে চায় না। তা কুমড়োটাকে আমি তেল দিয়ে প্রথমে কালো জিরে একটু ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। আমি কালো জিরে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো আলুটাকে দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর কিছুই দেবো না, সকালবেলা জলখাবারের তরকারিটা আমি হালকা পাতলাই করি। তা কুমড়ো আলুর তরকারি তো নাক শীতকালে, সেই কারণে দেখো নিয়ে নিয়েছি একটু ধনেপাতা কুচি আর একটু ডিম ঝুড়ো করে। আলু চচ্চড়িতে তো ডিম ঝুড়ো করে দিই, কিন্তু আজকে কুমড়ো আলুর তরকারিতেও একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো থাকলে তাহলে আর ওদের তরকারি খেতে কোনো অসুবিধা নেই। কুমড়ো আর আলুটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তাহলে এবার এতে আমি বেশি না, অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সকালের তরকারিতে আমি পুরো লঙ্কাটা একদমই দিতে চাই না। পেঁপে ছিল, ভেবেছিলাম পেঁপে আলুর তরকারি করবো, বাবা পেঁপে দেখলে তো আরও বেশি নাক ছিটকায়। সেজন্য ভাবলাম তাহলে কুমড়ো আলুর তরকারিটা মাখা মাখা করে ধনেপাতা আর এই ডিমটা দিয়ে করলে পারে, তাহলে কিছু বলবে না, খেয়ে নেবে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আটা, রুটি করব বলে এবার আটা মাখবো। আর এদিকে জাল দিয়ে নিয়েছি দুধ। তাহলে সকালের টিফিন হয়ে গেল। সব কিছু সরঞ্জাম বসিয়েও দিয়েছি তরকারি। এদিকে তরকারিটা হতে থাক আর ওদিকে আমি আটাটা মেখে নেব। তরকারিটা আমার দেখো ফুটে গেছে। এবার এর মধ্যে যে ডিমটা কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। লেটেস্ট আজকে রান্না, বলবে কুমড়ো আলুর তরকারিতে ডিম কে দেয়? কুমড়ো আলুর তরকারিতে ডিম দিয়ে করছি আজকে, নতুনত্ব একটা জিনিস। কি হয়েছে, সবার মধ্যে দিয়েই খাওয়া যায় সব কিছু, কোনো অসুবিধা নেই। এটা তো আর খাওয়া যায় না সেরকম কিছু না, সবজি খাওয়াই যেতে পারে। শাকটা দেওয়া যায় না, ওটা একটু বেশি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম দেখো ধনেপাতা কুচি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব, তাহলে কুমড়োর তরকারি আমার হয়ে যাবে। আর আটাটা মেখে এবার রুটিটা করে নিই। চলো তাহলে এখন রাখছি। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি দেখো, কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। আজকে রান্না করব কাতলা মাছ। কাতলা মাছটাকে আজকে ঝাল করছি না, আজকে কাতলা মাছ রান্না করব আলু পেঁপে দিয়ে। আজকে মেয়ে দেখি নিজের থেকেই বললো পেঁপে থাকলে পেঁপে দিয়ে পাতলা ঝোল করো, আগে যেরকম করতে সেরকম। তা ভাবলাম তাহলে ভালোই হলো, পেঁপে তো ওরা এমনি খেতে চায় না, আবার আজকে বলছে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করো। তার জন্য আজকে কাতলা মাছটাকে আলু পেঁপে দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করবো। চলো এখন মাছগুলোকে লাল করে ভেজে নিই। এক পিঠ হয়ে গেছে, ওই পিঠটা আমি এবার উল্টিয়ে দেবো। সবসময় দেখবে কষা ঝাল খেতে খেতে আর যখন মুখে না ভালো লাগবে তখন একটু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করবে, দেখবে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প গুঁড়ো লঙ্কা দিলে দিতে পারো, দেখবে ভালোই লাগবে খেতে। তো মাছগুলোকে আমি উল্টিয়ে দিলাম, এই পিঠটাও আমি লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। আরে বাবা রে, উঠছে না কেন? মাঝে মাঝে এরকম করে খেয়ে দেখবে, পেঁপে দিয়ে পাতলা করে ঝোল, দেখবে তোমাদের ভালোই লাগবে। আমরা তো ভালোবাসি খেতে। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব।
আর ওইদিকে আমি দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তাহলে এই মাছগুলোও ভেজে আগে তুলে নেব। মাছ ভাজাগুলো সব তুলে নিয়ে এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো একটু সাদা জিরে আর তেজপাতা। আর মাছের ঝোলে যে করার জন্য যে আলু পেঁপেগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, কেন পেঁপে খুব বেশি ভাজলে ভালো লাগে না, তাই হালকা হালকা নেড়ে নিলেই হবে। একটু এদিক ওদিক করে নেড়ে মশলা দিয়ে দেবো। পেঁপে আলুটা হালকা করে নেড়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। আর কালকে যে মশলাটা বেটে রেখেছিলাম একসাথে, আদা জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আছে এর মধ্যে, একটু গরম মশলা না দিলেও হয়, যেহেতু বাটা আছে তাই আমি ওই মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো। আদা জিরে আছে, কোনো রকম পেঁয়াজ আর রসুন আমি এই মাছের ঝোলটায় দিচ্ছি না। আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে 2 অর্ধেক করে। মশলাটা আর একটু পরিমাণে দিয়ে দিই। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাছে যেহেতু পেঁপেটা দিয়েছি তাই আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। এরকম করে সবজি দিয়ে ঝোল করলে, যে কোনো সবজি দিয়ে ঝোল করলে তাহলে একটু গরম জল দিলে খুব ভালো হয়। তার জন্য দেখো আমি এদিকে যে ভাত বসিয়েছিলাম একটা থালায় করে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, যেই জলটা আমি তরকারিতে দেব। সুবিধাই হয়, ভাতটাও হচ্ছে এদিকে জলটাও গরম হয়ে যাবে। আইডিয়াটা কেমন বলো, ভালো না? দেখো কত সুন্দর ভাতটা নিচে বসিয়েছি, ওপরে থালার মধ্যে বড় একটা থালার মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার এই জলটা মাছের ঝোলে দেওয়ার জন্য। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষে নিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। অনেকে আছে মাছ ঝোল ফুটলে তারপর মাছটা দেয়, আমি আবার অনেক সময় এরকম করে থাকি যে কষার মধ্যেই মাছটা দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জলটা দিই, যেমনটা আজকে করছি। ফ্রাই মাছই আমি এরকমভাবে করি। দেখো এই মাছটা ভাঙবে না আমি জানি, সেই কারণে দিয়েছি। আর যেই মাছটা মনে হবে যে নাড়া দিলে ভেঙে যাবে সেই মাছটাকে দেওয়ার দরকার নেই। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি গরম জলটা মাছের মধ্যে দিয়ে দেবো। পেঁপেগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গরম জলটা দিলে পরে। আর গরম জল দিলে এমনিও তরকারিতে একটা টেস্ট হয়। দেখো একটু বেশি করেই জল দেবো, কেন আমি এটা পাতলা ঝোল করব, সেই জন্য। ব্যাস হয়ে গেল আমার। এতে আর কোনো মশলা দেওয়ার কিচ্ছু নেই। এই ঝোল ফুটে গেলে, পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেলে পরেই ব্যাস মাছের ঝোল আমি নামিয়ে নেব। এই পাতলা ঝোলটা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে, তার জন্য আমি এই ঝোলটা একটু বেশি করেই করি। তাহলে দেখো আর কিছু দেখানোর নেই, আর কিছু আমার দেওয়ারও নেই, তার জন্য নামানোটা তোমাদের দেখাবো না। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি আর একটা তরকারির জিনিসগুলো কেটে কুটে রেডি করে নিই। দেখেছো ঝোলটা বেশ পাতলা পাতলাই হবে। আর সব সময় তোমরা পাতলা ঝোলের মধ্যে মশলা গুঁড়ো না দিয়ে বেটে দেওয়ারই ব্যবস্থা করো, বেটে দিলে ঝোলটা বেশ একটু গাঢ় গাঢ় হয়। দেখতে দেখো সুন্দর হয়েছে না? চলো তাহলে এবার এই ঝোলটা আর দেখাচ্ছি না, নামানোটা ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো। রান্না সেরে চলে আসলাম দুপুরে খাওয়ার টেবিলে। দেখো তোমাদেরকে বলেছিলাম না যে এই তরকারিটা ঝোল ঝোল দেখছো, তবে এই তরকারিটা বসে যাবে। দেখেছো কীরকম মাখা মাখা হয়ে গেছে। আমি তো ঝোল ভালোবাসি, কিন্তু এটা তো শুকনো শুকনোই হয়ে গেল। তো যাই হোক, এইভাবেও ভালো লাগে। আর এদিকে দেখো মাছের ঝোলটা, পেঁপে দিয়ে পাতলা ঝোল, পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল, যেটা আমি তোমাদেরকে তখন নামানোটা দেখাইনি। দেখো চলো তাহলে দুপুরের ভাতটা বেড়ে ফেলি। এখন খাবে তোমাদের দাদা ভাই, ও খেয়ে গেলে তারপরে আমরা খাবো, নিয়ে আসবে ঘরে খাওয়ার জন্য, তখন একসাথে আমরা খাবো। আগে দাদা ভাইকে, তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দিই খাবারটা গুছিয়ে।
এই কচুটা একটু বড় বড় ছিল, তার জন্য আমাকে 4 টুকরো করে কাটতে হয়েছে। যদি ছোট ছোট হয় তাহলে সুন্দর লাগে দেখতে, ডুমো ডুমো করে কাটা যায়। কাতলা মাছের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। আলু পেঁপে অত খাবে না, কিন্তু ঝোলটা খুব ভালো খায় ওরা। তাহলে চলো, খাবার থালাটা আমি গুছিয়ে দিলাম। আর কিছুই করিনি, কাতলা মাছ পেঁপে আলু দিয়ে ঝোল আর এই যে গাটি কচু চিংড়ি মাছ দিয়ে, ব্যাস আর কিছু চাই না, এই দিয়েই হয়ে যাবে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।